বিজেপি সরকার ক্ষমতা গঠনের পর অনেকের মনে একটাই প্রশ্ন ছিল, বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, কবে থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। তা নিয়ে নানান জল্পনার কথা শোনা যাচ্ছিল। কারা কারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কারা বাদ যাবে, কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এই নিয়ে নানান জল্পনা কিন্তু সমাজ মাধ্যমে এবং এদিক ওদিক শোনা যাচ্ছিল। লক্ষ্মীর ভান্ডারের টাকা যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত কি পাওয়া যাবে সে নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হচ্ছে এবং গত রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প চালু ছিল সেগুলি এখনই বন্ধ হচ্ছে না। সেই অনুসারে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু যারা এই আওতাভুক্ত আছেন এই প্রকল্পে তারা পেয়ে যাচ্ছেন। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিভাবে পাওয়া যাবে, কারা বাদ যাবেন এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে এবং কোথায় গিয়ে সেটা অ্যাপ্লাই করা যাবে সেই নিয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি কি জানিয়ে দিয়েছেন সেটাই বলবো আপনাদের। অগ্নিমিত্রা পাল বলেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের টাকা পেতে অ্যাপ্লাই করতে হবে এবং যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন। এবার তিনি আরও পরিষ্কার করে দিয়েছেন কারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বাদ যাবেন সেই কথাটাও তিনি জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন সেটা একবার শুনে নেব। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি আরো পরিষ্কার করে জানিয়েছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তিনি জানিয়েছেন যারা এদেশের নাগরিক নন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু যাদের নাম বিচারাধীন, যারা ট্রাইব্যুনালে আছে, নথি যাচাইয়ের কাজ চলছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। অতএব কারা বাদ যাবে, কারা পাবেন সেই সম্পর্কে কিন্তু পরিষ্কারভাবে অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন। অতএব 1 জুন থেকে সরকারিভাবে যেটা জানানো হয়েছে, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের এই প্রকল্পের শুরু হবে, প্রকল্পের পথ চলা শুরু হবে। তারপর থেকেই পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং সেটা কিভাবে আরও বিস্তারিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল অবশ্যই জানিয়ে দিয়েছেন যে এই যে অ্যাপ্লাই যারা করবেন সেটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লাই করা যেতে পারবে, কোনো রকম নেতা মন্ত্রীদের ধরতে হবে না। এলাকার যারা যারা পেতে চাইছেন এই প্রকল্পের সুবিধা তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে যেভাবে যে প্রসেসিংয়ের মাধ্যমে এটা অ্যাপ্লাই হবে সেটা এতটাই সরলীকরণ বা এতটাই সোজা হবে যে কোনো মানুষ যদি পড়াশোনা কেউ জেনে না থাকেন
তিনিও এটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি তাদের কাছে মোবাইল থাকে বা বাড়িতে কোনো রকম পিসি থাকে, তারা যে কোনোভাবেই হোক এটা এতটাই সহজ করা থাকবে, এই প্রকল্পের যে সমস্তভাবে অ্যাপ্লাই করা অনলাইন প্রসেস সেটা এতটাই সহজ থাকবে যে যে কেউ এটা প্রসেসিংটা করতে পারবেন এবং নাম লিস্টে অন্তর্ভুক্ত করতে পারবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে। অতএব চিন্তার কিছু নেই, রাজ্য সরকারের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের এই যে সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে আর একটা সতর্কীকরণ, সমাজ মাধ্যমে বিভিন্নভাবে ভুয়ো কিছু বার্তা ভেসে উঠছে, সেই সমস্ত বার্তায় পা দেবেন না, সেই সমস্ত ফাঁদে পা দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই এই সমস্ত যে অনলাইন অ্যাপ্লিকেশন যেগুলো আছে তা করতে পারবেন এবং কোনো রকমভাবে অন্য কাউকে বা অন্য কোনো পদ্ধতিতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবেন না, ব্যাংক অ্যাকাউন্টের আইডি দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি যখন থেকে প্রকাশিত হবে তারপর থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা তো আছি, আমরা আপনাদের গাইড করব কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরব।